সংসারে শ্বশুর শাশুড়ির সাথে প্রতিদিন ঝগড়া হচ্ছে, মনে হচ্ছে জীবনটা জাহান্নাম হয়ে গেছে, তাহলে আজকে এই 2 মিনিটের ঘটনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শুনুন। একটা মেয়ে বিয়ের পর নতুন সংসারে এসে দেখলো তার শাশুড়ি তাকে একদম সহ্য করতে পারে না। কথায় কথায় খোঁটা দেয়, দোষ ধরা ছিল শাশুড়ির রোজকার অভ্যাস। মেয়েটি সহ্য করতে না পেরে একদিন এক আল্লাহর ওলি বা হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর আমি আর পারছি না, শাশুড়ির ব্যবহারে আমার সংসার বিষাক্ত হয়ে গেছে, আমি ওনার থেকে মুক্তি চাই। হুজুর মুচকি হেসে মেয়েটিকে একটি অদ্ভুত পরামর্শ দিলেন। তিনি বললেন, মা তোমাকে আমি একটা আমল দিচ্ছি, আজ থেকে তোমার শাশুড়ি তোমার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, তুমি মুখে একটা মিষ্টি হাসি রাখবে। উনি গালি দিলেও তুমি বলবে, আম্মা আল্লাহ আপনাকে নেক হায়াত দিক। আর প্রতিদিন উনার পছন্দের একটি করে খাবার নিজের হাতে রান্না করে উনার সামনে আদরের সাথে পরিবেশন করবে। এটা 3 মাস করো, তারপর দেখো কি হয়। মেয়েটি হুজুরের কথা মতো কাজ শুরু করলো। প্রথম শাশুড়ি ভাবলেন মেয়েটি নাটক করছে, কিন্তু দিন যায় শাশুড়ির অন্যায় চিল্লাচিল্লির জবাবে মেয়েটি শুধু মিষ্টি এসে বলল, আম্মা আল্লাহ আপনার মঙ্গল করুক। রাতে নিজ হাতে উনার পা টিপে দেয়। ধীরে ধীরে শাশুড়ির শক্ত মন বলতে শুরু করলো। ঠিক 2.5 মাসের মাথায় এক রাতে শাশুড়ি নিজে কেঁদে ফেললেন। পুত্রবধূকে জড়িয়ে ধরে বললেন, মা আমি তোকে এত কষ্ট দিয়েছি আর তুই আমাকে এত ভালোবাসিস, আমাকে তুই ক্ষমা করে দে মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচাইতে সুন্দর। ইসলাম আমাদের শেখায় মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। আপনি যখন কারো অন্যায়ের জবাবে আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরবেন এবং তাকে ভালোবেসে আপন করার চেষ্টা করবেন, তখন স্বয়ং আল্লাহ ওই মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। শ্বশুর শাশুড়িকে পর ভাববেন না, ওনাদের মন জয় করেই কিন্তু জান্নাতি নারী হওয়া সম্ভব।